শুরুতেই দেখা যায় সম্পর্কের টানাপোড়েন চরমে পৌঁছেছে। একসময় যে সংসার ভালোবাসার বিশ্বাসে ভরপুর ছিল, আজ সেই সম্পর্ক এসে দাঁড়িয়েছে বিচ্ছেদের দ্বারপ্রান্তে। এই অবস্থায় অহনা সত্যমামাকে সঙ্গে নিয়ে কোর্টে পৌঁছায়। তার মনে একটা অদ্ভুত শূন্যতা, যেন সবকিছু শেষ হয়ে যাওয়ার আগে শেষবারের মতো সে সবকিছু অনুভব করতে চাইছে। অন্যদিকে অর্জুনও তার পরিবারের সবাইকে নিয়ে কোর্টে হাজির হয়। পরিস্থিতি দেখে স্পষ্ট বোঝা যায় এই বিচ্ছেদ শুধু দুইজন মানুষের নয়, দুটো পরিবারের মধ্যেও একটা বড় ফাঁক তৈরি করে দিয়েছে। অহনার মনে তখন একটাই চিন্তা, হয়তো সবাই চায় এই সম্পর্কটা এখানেই শেষ হয়ে যাক, কিন্তু সত্যমামা তাকে বোঝানোর চেষ্টা করে যে সবকিছু এত সহজভাবে বিচার করা ঠিক না। মানুষের মন আর পরিস্থিতি অনেক সময় বাইরে থেকে যেমন দেখা যায়, ভেতরে তেমনটা থাকে না। এরপর দুই পরিবারের সদস্যরা একসাথে মুখোমুখি হয়। পরিবেশটা ভারী হয়ে ওঠে। প্রত্যেকের চোখে আলাদা আলাদা অনুভূতি, কেউ রাগে, কেউ কষ্টে, আবার কেউ শুধুই অসহায়। দুর্গা দেবী এই পুরো পরিস্থিতিকে অন্যভাবে দেখছেন। তার মনে একটা ভয় কাজ করছে, তার ছেলে যেন কোনোভাবে প্রভাবিত হয়ে নিজের সিদ্ধান্ত বদলে না ফেলে। তিনি মনে করেন আজকের দিনে মেয়েরা অনেক কিছু জানে, অনেক কিছু করতে পারে, তাই তিনি নিজের ছেলেকে রক্ষা করার জন্যই এখানে এসেছেন। কিন্তু পরিবারের অন্য সদস্যদের মনোভাব একেবারেই আলাদা। তারা কেউ কেউ শুধু শেষবারের মতো অহনার সঙ্গে দেখা করতে এসেছে। তাদের চোখের জল প্রমাণ যে এই বিচ্ছেদ শুধু একটা আইনি প্রক্রিয়া নয়, এটা একটা আবেগের ভাঙন। অহনা ধীরে ধীরে সবার কাছে এগিয়ে যায়। তার মনে অনেক কথা জমে আছে, কিন্তু সেই মুহূর্তে কিছুই বলতে পারে না। চারপাশের মানুষগুলো যেন হঠাৎ করে খুব দূরের হয়ে গেছে। এদিকে পরিস্থিতি আরও বাস্তব রূপ নেয় যখন সবাইকে মনে করিয়ে দেওয়া হয় তারা এখানে একটা নির্দিষ্ট কাজের জন্য এসেছে। আবেগ যতই থাকুক, শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিতে হবে। অর্জুন আইনজীবীর সঙ্গে কথা বলে এবং বুঝতে পারে এখন আর পেছনে ফেরার সুযোগ খুব কম। এই প্রক্রিয়ার একটা নিয়ম আছে, আর সেই নিয়ম মেনেই এগোতে হবে। আইনজীবী জানায় শেষ সিদ্ধান্ত নেওয়ার আগে স্বামী স্ত্রীকে আলাদা করে বিচারকের সঙ্গে কথা বলতে হবে। এই সময়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এখানেই চূড়ান্ত সিদ্ধান্ত বদলেতেও পারে, আবার স্থির হয়ে যেতে পারে। এই কথা শুনে সবার মধ্যে এক ধরনের অস্থিরতা তৈরি হয়। কেউ কেউ ভাবতে থাকে ভেতরে গিয়ে যদি সবকিছু বদলে যায়। বিশেষ করে অর্জুনের দিক থেকে একটা চাপা টেনশন দেখা যায়। সে জানে এই কয়েকটা মুহূর্তই হয়তো তার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত নির্ধারণ করবে। অন্যদিকে অহনার ভেতরেও চলছে এক তীব্র দ্বন্দ্ব। বাইরে থেকে সে যতটা শক্ত থাকার চেষ্টা করছে, ভেতরে ভেতরে সে ততটাই ভেঙে পড়ছে। এই অবস্থায় অর্জুন বুঝতে পারে সবার সামনে সব কথা বলা সম্ভব নয়। কিছু কথা আছে যা শুধু দুজন মানুষের মধ্যেই থাকা উচিত। তাই সে অহনাকে আলাদা করে কথা বলার জন্য বলে। অহনা প্রথমে অবাক হয়ে যায়। তার মনে হয় এত কিছুর পরও কি বলার কিছু বাকি আছে? কিন্তু পরিস্থিতি এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে শেষবারের মতো কিছু কথা বলা দরকার। হয়তো এই কথাগুলোই ঠিক করে দেবে সম্পর্কটা শেষ হবে নাকি নতুন করে শুরু হবে। ধীরে ধীরে তারা দুজন আলাদা হয়ে দাঁড়ায়। চারপাশে পরিবারের সদস্যরা অপেক্ষা করতে থাকে, কিন্তু এই মুহূর্তটা এখন শুধু তাদের দুজনের। এই নীরবতার মধ্যেই জমে থাকা সব প্রশ্ন, কষ্ট আর অভিমান যেন একসাথে ভিড় করে আসে। গল্প এখানেই এক গুরুত্বপূর্ণ মোড়ে এসে দাঁড়ায়, যেখানে একটা সিদ্ধান্ত বদলে দিতে পারে পুরো ভবিষ্যৎ।